আপনারা দেখছেন দেশের খবর দশের খবর ডিজিটাল চ্যানেল। গত 2রা ফেব্রুয়ারি সোমবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সুরনন্দন ভারতীর কবি সম্মেলন ও বই উদ্বোধন হয়ে গেল মহাশ্বেতা দেবী অডিটোরিয়ামে। সংস্থা সম্পর্কে বক্তব্য রাখেন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয়ের পুত্র পণ্ডিত মল্লার ঘোষ, সংস্থার সভাপতি ঋতীশ রঞ্জন চক্রবর্তী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী শান্তা দেব। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীমতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ও বিশিষ্টজনেরা। সৌম্যদীপ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত, পার্থপ্রতিম বোস, জয়ন্ত চক্রবর্তী, মানস কীর্তনিয়া, শঙ্কর মণ্ডল ও রমা দেবনাথের সপ্তকবি বইটির উদ্বোধন করেন পণ্ডিত মল্লার ঘোষ। ত্রিপুরার বিশিষ্ট কবি, গল্পকার, তবলাগুরু ও সুরনন্দন ভারতী ত্রিপুরার সভাপতি অধ্যাপক বাঁধন চক্রবর্তী প্রবীর দেবনাথের জীবনের ছন্দ বইটির উদ্বোধন করেন। ঋতীশ রঞ্জন চক্রবর্তীর রবি সুরনন্দন বইটির উদ্বোধন হয় বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের হাত দিয়ে। কঙ্ক ঘোষ দস্তিদার ও ঋতীশ রঞ্জন চক্রবর্তীর মুনমুন থেকে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত হয়ে ওঠার সুন্দর তথ্য নিয়ে বই নন্দনে মুনমুন বইটির উদ্বোধন করেন ঋতীশ রঞ্জন চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক প্রীতম কুণ্ডু। ভারতবর্ষের বাইরে আমাদের প্রচুর পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক, প্রায় 60-70 বছর বয়স্করা তারাও পরীক্ষা দিচ্ছে। সুরনন্দন ভারতী সম্পর্কে কিছু বক্তব্য রাখতে আমি অনুরোধ করব বিশিষ্ট সঙ্গীতশিল্পী শান্তা দেব মহাশয়কে। অঞ্চলে থাকা প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করে তাদের গান, কবিতা, নৃত্য ও অঙ্কনের মতো বিভিন্ন শিল্পকলায় প্রশিক্ষণ দেয় এই সংস্থা। অনেক শিল্পী আছেন যাদের প্রতিভা আছে কিন্তু সুযোগ নেই। সুরনন্দন ভারতী তাদের সেই সুযোগের দরজাটা খুলে দিতে চেয়েছে। শুধু শিক্ষা দেওয়াতেই এই সংগঠনের কাজ শেষ নয়। শিল্পীদের আত্মবিশ্বাস গড়ে তুলতে এবং তাদের সৃষ্টিকে মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা, প্রতিযোগিতা ও নানা ধরনের আয়োজন করে থাকে এই সংস্থা। শিল্পী যেন মঞ্চে উঠে নিজেকে চিনতে পারেন, এই লক্ষ্যেই আমাদের প্রতিটি উদ্যোগ। আজ গর্বের সঙ্গে বলা যায়, সুরনন্দন ভারতী শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠনের শাখা রয়েছে। সেই সব শাখাতেও সঙ্গীত, কবিতা ও অঙ্কনের নিয়মিত শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি শিল্পীদের জন্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে, যা তাদের যোগ্যতার স্বীকৃতি ও ভবিষ্যতের পথ চলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমি সুরনন্দন ভারতী সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সুরনন্দন ভারতীর সর্বভারতীয় সভাপতি ঋতীশ রঞ্জন চক্রবর্তী মহাশয়কে। এই হলটি যার নামে, সেই বিশিষ্ট মানুষ মহাশ্বেতা দেবীর সঙ্গে সুরনন্দন ভারতীর সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল। তিনি সুরনন্দন ভারতীর অনুষ্ঠানে এসেছিলেন। আমাদের প্রকাশনা বিভাগটা হলো বাঘাযতীন যোগপ্রভা ফাউন্ডেশন এবং আমাদের একটি সাহিত্য পত্রিকা বেরোয়
53 বছর ধরে রা পত্রিকা এবং ইংরেজি পত্রিকা সুরনন্দন, এই সব কিছুর ওপরে তাঁর আশীর্বাদ ছিল। আজকে আমার খুব আনন্দ লাগছে, প্রথম যখন রা পত্রিকা 53 বছর আগে আমরা শুরু করি, আমি থাকতাম সাহিত্যিক আশাপূর্ণা দেবীর বাড়ির কাছেই, নিবিড় যোগাযোগ ছিল। আমি গর্ব অনুভব করি সেই সাহিত্যিক আশাপূর্ণা দেবী তার একটি বই আমাকে উৎসর্গ করেছিলেন। প্রথম যখন রা পত্রিকা প্রকাশ করি, তিনি সুন্দর করে লিখে দিয়েছিলেন, রই রই না করে শান্ত গম্ভীর ছন্দে রা ধ্বনিটিতে ব্যক্ত হয় সাহিত্য ভুবনে। 1994 সালে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আমাদের থাকে, সাংবাদিক বা লেখার সংক্রান্ত বিষয়। আমি একটি সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, বঙ্গীয় সঙ্গীত পরিষদ। সেটা বঙ্গীয় মানে বাংলা কেন্দ্রিক, বাংলা ভাষা কেন্দ্রিক। আমরা কাজ করি সারা ভারতবর্ষকে নিয়ে। স্বাভাবিক আমাদের ইংরেজিতে লিখতে হয়, তা আমরা আমি নিজে, শরৎ শিল্পী পদ্মভূষণ বুদ্ধদেব দাশগুপ্ত, লোকসঙ্গীত শিল্পী অমর পাল, সাহিত্যিক শক্তিপদ রাজগুরু, শিল্পী জপমালা ঘোষ, শিল্পী আঙুরবালা দেবী এবং আরও অনেক মানুষ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা বসে এই সুরনন্দন ভারতী গঠনের প্রেক্ষাপট রচনা করেছিলাম এবং যাতে পাঠ্যসূচিটা বিজ্ঞান ভিত্তিক হয় তেমনভাবেই সুরনন্দন ভারতী আজকে বলতে খুব ভালো লাগে। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, সে আমেরিকায় বলুন, কানাডা বলুন, জার্মানি বলুন, অস্ট্রেলিয়া বলুন, নেদারল্যান্ডস বলুন, বাংলাদেশ এবং আরও বহু বিদেশে আমাদের সংস্থার অনুমোদন কেন্দ্র গড়ে উঠেছে। ভারতবর্ষের প্রায় কাশ্মীর আর পাঞ্জাব বাদ দিলে প্রায় প্রতিটি রাজ্যে আমাদের অনুমোদিত কেন্দ্র আছে। আমাদের বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সংখ্যাই প্রায় 40,000-এর কাছাকাছি এবং আমরা গর্ব অনুভব করি যে রা পত্রিকা, ইংরেজি কাগজ সুরনন্দন এবং সুরনন্দন ভারতী সব একসঙ্গে আমরা কাজ শুরু করেছি। সম্প্রতি আমাদের গত 4-5 ডিসেম্বর আমাদের সর্বভারতীয় সম্মেলন হয়ে গেল কলকাতায়, 2 দিন ব্যাপী। সেখানে আমাদের প্রায় 6টি বই উদ্বোধন করা হয়েছে। তার মধ্যে একটি বই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ভারতবর্ষে প্রতিটি রাজ্যে পুলিশ কর্মচারীরা আছেন, কেবলমাত্র ত্রিপুরা রাজ্যে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তাকে আমরা উদ্বুদ্ধ করেছি এবং তিনি ত্রিপুরার পুলিশ নিয়ে একটা 530 পাতার বই, গবেষণামূলক গ্রন্থ লিখেছেন এবং সেটা আমাদের যোগপ্রভা ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। খুব স্মরণীয় বইটি, অনেকেই সেটি প্রশংসা করেছেন। আমরা এই ধরনের অনেক বই প্রকাশ করি এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু সেগুলোকে প্রচার এবং প্রকাশ করবার চেষ্টা আমরা করি। আমাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসেন আমাদের সুরনন্দন ভারতীর অন্যতম পরিচালক সমিতির সদস্য শঙ্কর মণ্ডল। 7 জন কবি তাদের কবিতা প্রকাশ করবার ইচ্ছা প্রকাশ করেছে। আমরা অত্যন্ত গর্ব অনুভব করেছি। সেই বইটির নাম দেওয়া হয়েছে সপ্ত কবি। এই সপ্ত কবি বইটি 7 জন কবি আছেন এখানে। কবিদের মধ্যে আছেন সৌম্যদীপ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত, পার্থপ্রতিম বোস, জয়ন্ত চক্রবর্তী, মানস কীর্তনিয়া, শঙ্কর মণ্ডল, রমা দেবনাথ। এই বইটি আমরা আজকে এর উদ্বোধন হবে। আরেকটি বই আমরা উদ্বোধন করব, জীবনের ছন্দ, রবীর দেবনাথ নবদ্বীপে থাকেন, তার একটি বই আজকে উদ্বোধন হবে। আরেকটি বই উদ্বোধন হবে রীতিশ রঞ্জন চক্রবর্তীর রবি সুরনন্দন, রবীন্দ্রসঙ্গীতের উপরে বিশেষ গ্রন্থ প্রকাশ করার উদ্যোগ আমরা নিয়েছি। আমরা এবার কবিতা পাঠের দিকে যাব। কবিতা পাঠের জন্য সপ্তকবি বইয়ের একজন কবি সৌম্যদীপ চক্রবর্তীকে আমি মঞ্চে রাখছি। সুরনন্দন ভারতীর কর্ণধার রীতিশদাকে আমার প্রণাম এবং যাদের উৎসাহ ছাড়া আমি এই পর্যায়ে আসতে পারতাম না, আমার অত্যন্ত বন্ধু এবং অগ্রজপ্রতিম শ্রী শঙ্কর মণ্ডলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি এই প্রথম বই তো তার একটি কবিতা পড়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে
এবং আপনারা আমাকে আশীর্বাদ করবেন। কবিতাটির নাম চার পন্থা। সংসারী কয় ভক্তেরে লয়ে কেন করো প্রভু খেলা, নিত্য কাজে দিন কেটে যায় গড়িয়ে যে যায় বেলা, ধর্মগ্রন্থ বাণী প্রবচনে তোমায় খুঁজে যাই, কাটে জীবন তোমার বিহনে দর্শন নাহি পাই। প্রভু কহেন আমায় পাবে যদি করে যাও কর্ম, সংসারী তব তীর্থভূমি তোমার শ্রেষ্ঠ ধর্ম। জ্ঞানী কহে প্রভু অতল তুমি তল খুঁজে নাহি পাই, কি যে তব স্বরূপ আমি জানিতে তাহা চাই। বেদ বেদান্ত গীতা ভাগবত সবই পড়ে পড়ে ফিরি, তবুও তোমার রূপ শাশ্বত বুঝতে আমি নারী। প্রভু কহেন জ্ঞানের পথে মিটিয়ে চলো তৃষা, আমার কৃপায় আধার পেরিয়ে। যোগী কয় প্রভু সঁপেছি নিজেরে এই সংসার ত্যাজিয়া, কাটাবো জীবন যোগ মাঝারে তোমার স্বরূপ খুঁজিয়া। এই সৃষ্টির আদি ও অন্ত জুড়ে বয়ে চলে কাল তোমারই রচিত সুরে, তবু কেন হায় নিঃস্ব লাগে আপন সকল হারি। প্রভু কন হেসে যোগ ভেলায় দাও মায়া সাগর পারি। পরিশেষে আসি অশ্রুতে ভাসি ভক্ত কাঁদিয়া বলে, যেদিকেই ফিরি তোমার এই হেরি আকাশেও জলে স্থলে। যত চাও তুমি তত ব্যথা দাও তব এ সন্তানেরে, আশিস দিও হৃদয়ে তোমারে যেন না ভুলিতে পারে। হৃদয়েতে তব পরশ পাইয়া চিত্ত আলোয় হাসে, ভক্তের প্রেমে অশ্রুধারায় প্রভুর কপল ভাসে। নমস্কার। এবার আমি অনুপ সেনগুপ্তকে মঞ্চে আমন্ত্রণ জানাবো তার বই থেকে একটি কবিতা পাঠ করে শোনানোর জন্য। এক অপরাজিতের অভিযান। রূপালী পর্দার নায়ক, মঞ্চে রোমাঞ্চকর চরিত্র, লিটল ম্যাগের উন্নীত কবি, এসবই একজনকেই মানায়। সববার তিনি যে মনের মিত্র, তিনিই অপু, তিনিই ফেলু, আবার তিনিই পলু। আসলে তিনি যে বাংলার আইকন সৌমিত্র। সাহিত্যিক দীপ্তেনের ভাষায় তিনি এভাবেই ছিলেন বরাবরই দীপ্ত। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই সৌমিত্র যিনি চলেন তফাতে। তিনি নির্বিকল্প মিত্র সৌমিত্র, গানের, কবিতার, নাটকে, সিনেমার, যাত্রার, ছবির জগতে ভরপুর এক সাংস্কৃতিক আজীবন নির্ভীক সৈনিক। উজ্জ্বল বিদগ্ধ বাঙালি পুরুষ, রূপে গুণে মানে জ্ঞানে তাক লেগে যাওয়া, তকমাই বটে রত্নের আকর। প্রতিটি বাঙালি নতজানু এই প্রতিভাধরের অম্লান ধারায়। নক্ষত্র হয়েও সে কখনোই মানুষের অগোচরে অলক্ষ্যে হয়নি, দূরের তারা বনে যায়নি, ধরাছোঁয়া দূরত্ব বজায় রাখার দায় বহন করেনি। গ্ল্যামার বাহিত এই অবিসংবাদিত সেলিব্রিটি অপুর সংসার সীমান্তে আজ অগণিত ভক্ত আকুল পাড়া চোখে খুঁজে ফেরে তাকে কবিতায়, আবৃত্তিতে, মঞ্চাভিনয়ে, সিনেমায়, আজও এখনও। 59 করা সংসার, 61 অভিযান করে চলা সংসার সীমান্তে পৌঁছেও, অশনি সংকেত পেয়েও, কোনো আতঙ্কে বেলা শেষে বসু পরিবারে গণশত্রুর শাখা প্রশাখা ছড়িয়ে পড়লেও সেই জনসাধারণের ইচ্ছে পুলুদা আজ ফেলুদা রূপে গণদেবতায় পরিণতি পেয়েছে। এ বড় সহজসাধ্য নয়, অনায়াস প্রয়াসও নয়। গণদেবতা থেকে গণশত্রু, এ বড় আয়রনিক্যাল জার্নি। জীবন যৌবন সব সাত পাকে বাধা পড়ে গেছে নাটকে, সিনেমায়, কবিতায়, সাহিত্য রচনায়, পত্রিকা সম্পাদনায়, আবৃত্তিতে, ছবি আঁকায়, মানে সাংস্কৃতিক মর্ম চাকায়। নমস্কার। আমি জয়ন্ত চক্রবর্তী একটি ছোট্ট কবিতা আমি আমার স্বরচিত পাঠ করে শোনাচ্ছি। আচ্ছা। শোষকের পতন। শোষকহীন সমাজ গড়ার লক্ষ্য যাদের ছিল স্বপ্ন, তাদের পথ এখন কর্দমাক্ত। বর্তমানে সেই চিন্তা ভগ্ন। শোষক শ্রেণীর কাল সর্পের ন্যায় জিহ্বা প্রতিনিয়ত ছোবল দেওয়ার নেশায় তাড়া করে বেড়ায় মানুষের চলার পথে। যাদের নেই কোনো বিলাস ব্যসন, ভবিষ্যৎ গড়ার নির্দিষ্ট আসন, চোখের অশ্রু মনের অঞ্জলি নিবেদনে তাদের প্রতিদিনের ভাবনা, মনের আশা
ভেঙে চুরমার হয়ে যায় শোষকের পদদলনে। স্রোতস্বিনী নদীর প্রবহমান পথের ন্যায় রোদন শোষিত নিপীড়িত জনস্রোত ভাসিয়ে নিয়ে যাবে বিষে ভেজা শোষণ। নবপ্রজন্ম দেখবে ভবিষ্যতের আকাশে নতুন সূর্যের উদয়ন। নমস্কার। কবি শঙ্কর মণ্ডল আপনাদের সামনে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছেন তার বই থেকে। আমার নিজস্ব কবিতা। কবিতার নাম হচ্ছে হৃদয় মাঝে। আমরা দুজন দুজনের হব না আর একা, যতই আসুক কালবৈশাখীর ঝড়, শক্ত হাতে ধরব দুজন দুজনের হাত। আসমানাতে চাঁদের কাছে উড়ব দুজনে, হারিয়ে যাব তোমায় নিয়ে যোজন যোজন দূরে। আলো ছোটে নাচবো ঘুরে ঘুরে, বসে থাকবো তোমায় নিয়ে পদ্মপুকুর ঘাটে। জ্যোৎস্না রাতে মুখমণ্ডলে আবৃত হবে আলোর ছটায়, চাঁদটি যেন নেমে এলো ধরিত্রীর বুকে। গানে গানে সুরে সুরে বাঁধবো জীবন জোয়ার, হৃদয়ে মাঝে রাখবো তোমার ছবি, বাঁধবো সুখে তোমায় নিয়ে ভালোবাসার ঘর। নমস্কার। কবিতা আত্মকথা, কলমে রমা দেবনাথ। একটা বয়স পেরিয়ে যাবার পর কিছু কথা যেন কাউকেই বলা যায় না, যে কথা কেবল মনের মধ্যে অনুরণিত হয়, ক্রমশ চঞ্চল করে তোলে মনটাকে, নীরবে ক্ষত বিক্ষত করে মনের ভেতরটা, আর তার প্রভাব ফেলে সুন্দর শরীরটার উপর। সে কথা মনের ভেতরেই থেকে যায় আর মৃত্যুকাল। একটা বয়স পেরিয়ে যাবার পর খোলা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, হে আকাশ আমি তোমার বন্ধু, হে আকাশ আমি তোমার মতো হতে চাই। মুক্ত পাখিগুলি যখন ডানা মেলে উড়ে বেড়ায়, আমারও ইচ্ছে করে তোমার কাছে উড়ে যেতে, তোমাকে একটু ছুতে, তোমাকে একটু কাছে পেতে। তোমার দিগন্ত জোড়া নীল রং আমার মনটাকে শান্ত করে দেয়। হে আকাশ আমাকে তোমার বন্ধু করে নাও। একটা বয়স পেরিয়ে যাবার পর কিছু কথা যেন কাউকেই বলা যায় না। কবিতার নাম ভালো থাকা। শুনে রাখো দোষ নেই ভালোবাসা বাসিতে, কারো কোনো মানা নেই প্রাণ খুলে হাসিতে। বাঁচো সবে হেসে খেলে, চোখ কান রাখো খোলা, যদি থাকে মন্দ কিছু সেইগুলি থাক তোলা। বেশি ভেবে হবে না তো কোনো কিছু সমাধান, খুশি মনে গেয়ে যাও জীবনের জয়গান। কান্নাতে হয়েছে শুরু, হাসি দিয়ে হোক শেষ, ভালোবাসা বাসি নিয়ে আমরা বেশ সব আছি বেশ। আচ্ছা, আমার দ্বিতীয় কবিতা। বাংলা ভাষাটা এখন খুব সংকটে, তাই আমরা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছি এবং বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য আমরা প্রাণ দিতেও রাজি আছি। আমার কবিতা আমার ভাষা। জন্মের পরে ছোট থেকেই মাতৃভাষা বলতে শিখি, সহজ পাঠে অক্ষর চিনে অ আ ক খ খাতায় লিখি। বাংলা ভাষা গর্ব আমার, সেই ভাষাতেই মাকে ডাকি। এখন দেখছি চারিদিকে আন্টি হলো জেঠি কাকি। ইংরেজিটার বাড়লো কদর, বাবা এখন সুইট ড্যাড। খারাপ কথা বলবো কি আর, ওটা নাকি ভেরি ব্যাড। পাঠশালাটা উঠে গেছে, সেটা এখন স্কুল। গুরুমশাই স্যার হয়েছেন, প্রাইভেটটাই গুরুকুল। এক্সাম হলো পরীক্ষাটা, ভর্তি হলো অ্যাডমিট। বাংলা এখন খুব মেরমেরে, ইংরেজিটা হয়েছে হিট। বই মেলাতে গিয়ে দেখি লেখা আছে বুক ফেয়ার। আসল কথা মডার্ন হয়ে আমরা এখন ভেরি কেয়ার। আমি কিন্তু বাংলায় আছি, বাংলাই আমার মাতৃভাষা, এটাই আমার সহায় সম্বল, আমার কাছে দারুণ ভাষা। নমস্কার। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। কারণ
আমি ভীষণ সম্মানিত বোধ করছি আজকে রীতিশদা একজন দারুণ মানুষ আমার কাছে। এরকম মানে প্রাণ চাঞ্চল্যে ভরপুর, কর্মকুশলী একজন মানুষ, দারুণ মানুষ, বিদ্বান মানুষ, লেখাপড়া, সরস্বতীর আশীর্বাদ একদম ডাইরেক্টলি রীতিশদার উপরে। তো রবি সুরনন্দন এই বইটি আমি আমার হাত দিয়ে প্রকাশ হচ্ছে, সেটাতে আমি যার পর নাই আনন্দিত এবং সম্মানিত। থ্যাংক ইউ রীতিশদা, থ্যাংক ইউ সো মাচ। আমার বলতে দারুণ লাগছে যে স্বাগতা লক্ষ্মীর কাছে কিন্তু সরস্বতী বড় একা, কিন্তু আমার কাছে এসে গেছেন সরস্বতী। এবার কবিতা রঘুনাথ, আমরা অনুরোধ করছি রঘুনাথ ব্যানার্জি, বিশিষ্ট গিটার শিল্পী, তাকে গত সম্মেলনে আমরা সম্বর্ধনা জানাতে পারিনি, তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। ছন্দ করে করে কথা বলতাম এবং আমি 10 মাস বয়সে তবলাই হাতে নিয়েছিলাম, তানপুরা বা হারমোনিয়াম না কিন্তু। তো কবিতা অনেক আগে, গানের আগে। তো এখন যেরকম আমাদের পৃথিবীর অবস্থা, সেখানে আমার মনে হয় যে কবিতাটা পড়া উচিত। ইংরেজিতে পড়ছি, কিন্তু আসলে এটা একটা ট্রান্সলেশন, রাদার ট্রান্সক্রিয়েশন অফ রবীন্দ্রসঙ্গীত। বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, এই মুহূর্তে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সং বা অ্যাপ্রোপ্রিয়েট কবিতা বা কথা। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। The whole world is suffering, O Lord. The whole world is suffering, O Lord. Humanity crying for peace. Everyone wants to come back to life. Toil and tears want justice. People try to overcome the mirage, lightless, rusty, breakable tower. Your blessings drop just like vases, like fearless emerald bower. Where is peace, O Lord? One kills another's opinion, someone's grudge makes a deep wound, dishonors the other's religion. The whole world is suffering, O Lord. Please remove all ugly disgrace. Lack of amity must leave. We need an unarmed friendliness. We need an unarmed friendliness. We need an unarmed friendliness. শেষ কবিতা, সবাইকে ভালোবাসা জানিয়ে ফেরা। কিছু একটা শোনার জন্য, কিছু একটা দেখার জন্য, কিছু একটা বোঝার জন্য, একা যুদ্ধে যোঝার জন্য, কিছু একটা বলার জন্য, পাথর ভেঙে চলার জন্য, আরেকটিবার বাঁচার জন্য, সূর্যমুখী সাজার জন্য, অরূপ রসে ডোবার জন্য, কিচ্ছুই না হবার জন্য, প্রজাপতি ধরার জন্য, আবেগে স্নান করার জন্য, বিশ্বকবির গানের জন্য, অস্ত রবির ছবির জন্য, শুধরে নেওয়া ভুলের জন্য, আকাশ ভরা নীলের জন্য, কিছু একটা নেবার জন্য, নতুন কিছু দেবার জন্য, বুক ভর্তি আসার জন্য, টাটকা ভালোবাসার জন্য, কোথাও না যাবার জন্য, তোমার কাছে আসার জন্য আমায় আবার জন্মাতে হবে। গহনা কুসুম কুঞ্জ মাঝে পিনহ চারু নীলবাস, হৃদয়ে প্রণয় কুসুম রাশ, পিনহ চারু নীলবাস, হৃদয়ে প্রণয় কুসুম রাশ। হরিণ নেত্রে বিমল হাস, হরিণ নেত্রে বিমল হাস, কুঞ্জ
दिशि एक राधिका जागे मंदवत गति चलत मधुमति लोक लाज को त्यागे सकल फूल बन गंध मोदित गगन चंद्रमा राजे विहंग गावे कदम छाए मधुर बांसुरी बाजे ढाले कुसुम सुरभ भार ढाले बिहग सुरबसार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे तो कितनी अच्छी है, तो कितनी भोली है, प्यारी प्यारी है। ओ माँ, ओ माँ, तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है। ओ माँ, ओ माँ, मेरी माँ, प्यारी माँ, मम्मा, ओ माँ, मेरी माँ, प्यारी माँ, मम्मा, हाथों की लकीरें बदल जाएंगी, गम की ये जंजीरें पिघल जाएंगी, हो खुदा पे भी असर, तू दुआओं का है घर। मेरी माँ, मेरी माँ, प्यारी माँ, मम्मा, हो माँ, मेरी माँ, प्यारी माँ, मम्मा। आई ऊपरी ए ओ ओ लाडो उंगली पकड़ के फिर से सिखा दे, गोदी उठा लेना माँ, आंचल से मेरा मुंह पोंछ देना, मैला सा लागे जहाँ। आई ऊपरी ए ओ आंखें दिखाए मुझे जब जिंदगी, याद मुझे आती है तेरे गुस्से की, डांटा भी तो तूने मुझे फूलों की तरह, क्यों नहीं माँ सारी दुनिया तेरी तरह। भीड़ में यूं न छोड़ो मुझे, घर लौट के भी आना पाऊँ माँ, भेजना इतना दूर मुझको तो, याद भी तुझको आना पाऊँ माँ, क्या इतना बुरा हूँ मैं माँ, क्या इतना बुरा। मेरी माँ,
নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আমরা রয়েছি দেশের খবর, দশের খবরের ক্যামেরার মুখোমুখি। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন মহাশ্বেতা দেবী মঞ্চে সুরনন্দন ভারতীর অনবদ্য বই প্রকাশ অনুষ্ঠান বইমেলায় 2026 সালের বইমেলার শেষের আগের দিনের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আজকে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত মহোদয়া তিনি এসছিলেন এবং আমরাও গেস্ট অফ অনার ছিলাম, মল্লিকা এবং মল্লার। সব মিলিয়ে সুরনন্দন ভারতীর যখনই অনুষ্ঠান হয় একটা আনন্দের উচ্ছ্বাসে, উন্মাদনায় এবং হৃদয়ের একটা প্রাপ্তিতে ভরে যায় সেই অনুষ্ঠান। এবং যেখানে দেশের খবর দশের খবর কভার করে সেখানেও একটা আনন্দের উন্মেষ অনুভূত হয়। তো আজকের যে অনুষ্ঠান নাচে গানে স্বাগতাদির কবিতায় আমাদের কথনে ভরে উঠল এবং এই সংস্থার যিনি কর্ণধার প্রাণপুরুষ ঋতীশ রঞ্জন চক্রবর্তী মহাশয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসার দাদা, তার আয়োজনেতে আমরা যখনই যাই তখনই কিছু না কিছু প্রাপ্তি ঘটে। শুধু আমাদের দুজনের নয়, যারাই এখানে উপস্থিত থাকেন তাদের প্রাপ্তির করপুটটা ভর্তি হয়ে যায়। সুরনন্দন ভারতী আন্তর্জাতিক স্তরে স্থান করে নিয়েছে, বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে সুরনন্দন ভারতীর সঙ্গে থাকি, ঋতীশ রঞ্জন চক্রবর্তী মহাশয়ের হাত ধরে একসঙ্গে আমরা সবাই মিলে এগোই। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় এই 5 দশকের বইমেলা, সেখানে আমরা এসেছি প্রায় 3 দশক ধরে চলা সুরনন্দন ভারতী। তার পক্ষ থেকে দেশের খবরের সকলকে অন্তরে নান্দনিক শুভেচ্ছা জানাই। ভীষণ ভালো লাগছে। সুরনন্দন ভারতী তো আমাদের ভারতীয় সংস্কৃতির প্রচার প্রসারে কাজ করছে করে প্রত্যেকবার বইমেলায় তাদের আমন্ত্রণে আসি, তো আজকেও খুব ভালো লাগলো। সকলের সে বইমেলাতে বই আছে, তার সঙ্গে যে সম্পর্ক আছে সকলের সঙ্গে দেখা হয়, বইয়ের মধ্যে থাকতে পারি, ভীষণ ভালো লাগছে। আর সুরনন্দন ভারতীর এই যে নান্দনিক যাত্রা, এটা অক্ষুণ্ণ থাকে, এটাই প্রার্থনা করব। আজকে সুরনন্দন ভারতীর এই অপূর্ব অনুষ্ঠান, সেখানে আমার যেটা খুব পছন্দ, যেটা আমার মানে যাকে বলে প্রথম প্রেম, আমার কবিতা পড়তে আমাকে ডেকেছিলেন ঋতীশ দা। সেই জন্য আমি একটু বেশি খুশি যে আমি আমার কবিতা পড়লাম। আর সুরনন্দন ভারতী অনেক দারুণ সমস্ত কাজ করছেন, এখানে আর্টেরই চর্চা হচ্ছে। আর কি বলবো, ভীষণ আওয়াজ। ভালো থাকুন সবাই, থ্যাংক ইউ। নমস্কার, আমি সৌম্যদীপ চক্রবর্তী। 49তম আন্তর্জাতিক বইমেলায় আজ মহাশ্বেতা দেবীর অডিটোরিয়ামে 7 জন কবির মনের নির্যাস সম্বলিত লেখা আজকে প্রকাশিত হলো সপ্ত কবি এই পুস্তকাকারে। এবং এই সম্পাদনার দায়িত্ব ছিলেন যোগপ্রভা ফাউন্ডেশন এবং রা পত্রিকা, এদের সবার মিলিত সহযোগে আমাদের এই কবিতা 7 জন কবি। আমি তাদের মধ্যে একজন, আমার নাম সৌম্যদীপ চক্রবর্তী। আমার সাথে আরও 6 জন প্রথিতযশা কবি ছিলেন এবং তাদের সবার সম্মিলিত কন্ট্রিবিউশনে এই কবিতা সপ্তকবি আজ উদ্বোধন হয়। এই সপ্তকবি যে বইটি, তার প্রকাশনা ঋদ্ধ হয়েছিল অনেক গুণী এবং জ্ঞানীজনের উপস্থিতিতে। তার মধ্যে ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ, প্রখ্যাত সঙ্গীতশিল্পী এবং কবি শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। এই বইটি সপ্তকবি, এটি আপনারা সংগ্রহ করতে পারেন বইমেলায় লিটল ম্যাগাজিন কর্নারে 35 নম্বর স্টল থেকে। নমস্কার। কবি জয়ন্ত চক্রবর্তী। আমার এই সপ্তকবি যে কবিতার পুস্তক যে প্রকাশিত হলো, তার মধ্যে আমার 5টা কবিতা রয়েছে। সেই কারণে আমি নিজেকে ধন্য মনে করছি। এই সুরনন্দন ভারতীর যে স্রষ্টা ঋতীশ চক্রবর্তী মহাশয়কে আমি মন থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি যে আমার এই কবিতাগুলো, এই 7 কবির সাথে আমার যে 5টা কবিতা যে প্রকাশিত হলো, তাতে আমি নিজেকে ঋদ্ধ এবং সমৃদ্ধ মনে করছি। অনুজ প্রতিম কবিদের উৎসাহে এবং তাদের ইয়েতে আমি
এদের উৎসাহকে আরও উৎসাহিত করবার জন্য এদের সাথে এই কবিতায় এনারাই 10টি কবিতা, আমার রচিত কবিতা আলাদা করে এই বই আকারে, পুস্তক আকারে এখানে স্থান পেয়েছে। আমি এর আগে কবিতা নিয়ে খুব একটা মাতামাতি করিনি, এখনও করি না, কিন্তু এদের আগ্রহে এটা এইটুকুন করতে আমি বাধ্যই হয়েছি এক প্রকার। আপনারা সবাই 35 নম্বর কাউন্টারে, লিটল ম্যাগাজিন কাউন্টারে বইটা পাওয়া যায়, পড়ে দেখবেন এবং আলোচনা সমালোচনা সব কিছু আমরা সবাই 7 জনই মাথা পেতে নেব এবং আমাদের এই কবিতা লেখার যে প্রয়াস তাকে উৎসাহিত করবেন বইটা সংগ্রহ করে এবং আমাদের আলোচনা সমালোচনা করে। ধন্যবাদ। আচ্ছা, আমার নাম অনুপ সেনগুপ্ত এবং আমি অন্য একটা নামেও লিখি, ছদ্মনামে। তার নাম হচ্ছে কুমার সম্ভব সেনগুপ্ত। আজ এই বইমেলায় মহাশ্বেতা অডিটোরিয়ামে এসেছি। সুরনন্দন ভারতীর আয়োজনে আমাদের এই সপ্ত কবির এই বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এতে আমরা 7 জন কবি আমরা একসঙ্গে 7টা, অ্যাভারেজে 7টা করে কবিতা লিখেছি, মানে 50টা কবিতা এই বইয়ের মধ্যে ধরা আছে। এই বইটি 35 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আর এই ছাড়াও আরও 2-3টে বই আমাদেরই সংগঠনে প্রকাশ করা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র শ্রী মল্লার ঘোষ মহাশয়, এবং যিনি এই বইটি আমাদের হয়ে উদ্বোধন করলেন। আত্মপ্রকাশ হলো ওনার হাত ধরেই। আর প্রধান অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও কবি স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত মহাশয়। নমস্কার, আমি রমা দেবনাথ। আজকে সপ্তকবি যে সংকলনটা প্রকাশ হলো, সেই সপ্তকবির মধ্যে আমিও একজন কবি। এটা পুরো মাত্র আমাদের কবি শঙ্কর মণ্ডল, সৌম্য চক্রবর্তী এবং ঋতীশদার প্রচেষ্টায় এই মহৎ কাজটি আজকে সম্পন্ন হলো। তো সংকলন বেরোলে কার না ভালো লাগে? আমাদের সপ্তকবি সবারই ভালো লাগছে এবং আগামী দিনে চাইব যেন এই উদ্যোগ আবার সৌম্য, আমাদের শঙ্করবাবু এই মহৎ কাজটি করবার জন্য আমাদের প্রেরণা দেন। আমার আর কিছু বলার নেই। আর বইমেলা প্রাঙ্গণে এসে তো একটা সংকলন বেরোবে, এটা তো আমাদের বাঙালির আবেগ। বইমেলা মানেই বাঙালির আবেগ। আর কলকাতা বইমেলা পশ্চিমবঙ্গের রাজধানী বলে মানে কলকাতার বইমেলা তো একটা আলাদা আবেগ দেয়। আর বেশি কথা বলবো না, ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করছি। আপনারা সবাই এনজয় করুন, ভালো লাগছে। নমস্কার, আমি প্রীতম কুণ্ডু, সুরনন্দন ভারতী যুগ্ম সম্পাদক। সুরনন্দন ভারতী একটি সর্বভারতীয় নৃত্য, অঙ্কন, আবৃত্তি, পরীক্ষা গ্রহণ সংস্থা ইত্যাদি বিষয়ে আমাদের পরীক্ষা নেওয়া হয়। আজকে সুরনন্দন ভারতীর বইমেলার মহাশ্বেতা দেবী হলে আমাদের অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে স্বাগতালক্ষ্মীদি উপস্থিত ছিলেন, পণ্ডিত মল্লার ঘোষ উপস্থিত ছিলেন। একটি সুন্দর অনুষ্ঠান হয়েছে, আপনারা সেটাও দেখতে পাবেন। আর আমাদের সঙ্গে যুক্ত থাকবে যারা যুক্ত আছেন এতদিন ধরে আমাদের সঙ্গে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের 9 নম্বর গেটের কাছে সুরনন্দন ভারতী পত্রিকা স্টল, 35 নম্বর স্টল, আমাদের 2টি বই উদ্বোধন হয়েছে। বইগুলিও আপনারা এই স্টলে পাবেন। আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন। আমি আগরতলা থেকে এসেছি, সুরনন্দন ভারতী ত্রিপুরা রাজ্য কমিটির প্রেসিডেন্ট। এখানে আজকে যে সুরনন্দন ভারতীর বেশ কয়েকটা বই উদ্বোধন হয়েছে, তার মধ্যে জীবনের ছন্দ এবং 7 জন কবির কবিতা নিয়ে বই। সবচেয়ে ভালো লেগেছে আজকে বিখ্যাত সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তা এসেছিলেন। ওনার গান আমরা সবসময় শুনি, ভালো লাগে, কিন্তু আজকে আমার একটা উপরি পাওনা হয়েছে, সেটা হচ্ছে উনি কবিতা আবৃত্তি করেছেন। আমি জানতাম না উনি কবিতা লেখেন, বাংলাও লেখেন, ইংরেজিতেও লেখেন এবং স্বরচিত কবিতা পাঠ করেছেন। পাঠ করেন নয়, মানে বলা যায় মুখস্থও বলেছেন। এত সুন্দর কবিতা পাঠ আমি ভাবতেই পারিনি। ওনার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। উনি বললেন যে আমার তো তবলা দিয়ে আমার জীবন শুরু। আমার বাবার সঙ্গে তবলা সঙ্গত করেছি, মোটামুটি বিলম্বিত ঠেকাও আমি দিতাম।
তো এত সব ভার্সেটাইল প্রতিভা ওনাকে একটু সময়ের জন্য পেয়ে খুব ভালো লাগলো। এরকম অনুষ্ঠান সুরনন্দন ভারতীর আরও চলতে থাকুক, আমরা আগামী দিনও আরও দেখব, এরকম ভালো লাগলো। 7 জন কবির মধ্যে আপনিও একজন কবি? না 7 জন কবির মধ্যে আমি ছিলাম না, এখানকার পশ্চিমবঙ্গেরই সবাই। আমি তো ত্রিপুরা থেকে এসেছি, আমাকে হঠাৎ করে বলল যে একটি বই উদ্বোধন করতে হবে, তো আমি জীবনের ছন্দ প্রবীর দেবনাথের বইটা উদ্বোধন করেছি। নমস্কার, আমার নাম পৃথা বোস, আমার বাবা পার্থপ্রতিম বোস, ওনার বই আজকে উদ্বোধন হলো, সপ্তকবি। এটাতে বাবা কবিতা লিখেছেন, তো আমরা খুবই খুশি যে তাই আমরা আজকে এসেছি উদ্বোধনে ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। নমস্কার, আমার নাম নিলয় ঘোষ। যেরকম আমার ওয়াইফ পৃথা বোস বললেন, আমার শ্বশুরমশাই হচ্ছে পার্থপ্রতিম বোস। ওনার কিছু কবিতা আজকে এই সপ্তকবি বইটির মধ্যে প্রকাশিত হলো কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। তো আমরা সেই উপলক্ষে আজকে এসেছিলাম, আর খুব খুশি আমরা। থ্যাংক ইউ টু কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, আর থ্যাংক ইউ টু মাই ফাদার ইন ল অলসো। নমস্কার, আমি শঙ্কর মণ্ডল, আমি সুরনন্দন ভারতীর একজন ফাউন্ডিং মেম্বার। আমাদের আজকে আন্তর্জাতিক বইমেলার একটা বই উদ্বোধন হলো, এটা মহাশ্বেতা দেবী হলে। এই বইগুলোর মধ্যে যেই বইটা, কয়েকটা বই উদ্বোধন হয়েছে, সেই বইটার মধ্যে একটা ছিল সপ্তকবি। 7 জন কবিকে নিয়ে কবির লেখা কবিতা বই উদ্বোধন হলো। আর একটা বই উদ্বোধন হলো প্রবীর দেবনাথের জীবনের ছন্দ, এটাও কবিতার বই। আরেকটা বই উদ্বোধন হয়েছে, সেটা হচ্ছে রবিনন্দন। এই পত্রিকাটা স্বাগতলক্ষ্মী এবং আমাদের বিশিষ্ট তবলাবাদক আছেন যিনি জ্ঞানপ্রসাদ ঘোষ, তার ছেলে মল্লার ঘোষ উদ্বোধন করলেন। আমাদের বই প্রত্যেক বছরই বই উদ্বোধন হয়, এবং তার সঙ্গে উদ্বোধন সঙ্গীত গাইলেন জবা মুখোপাধ্যায়, এবং নৈহাটির গৌতম ঘোষ তার ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান করলেন। সেই অনুষ্ঠান হচ্ছে ছবি দিয়ে, গান দিয়ে এবং নাচ দিয়ে। এই ছবি, গান, নাচের মাধ্যমে একটা সুন্দর অনুষ্ঠান মঞ্চস্থ করলেন তাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীরা। আমাদের সেন্টারের যে ইনচার্জ আছেন তিনি হচ্ছে ঋতীশ রঞ্জন চক্রবর্তী। ঋতীশ রঞ্জন চক্রবর্তী মহাশয় শুধু কবিতা, গল্প, উপন্যাস এইগুলো বের করেন না, তার সাথে সাথে অনেক সামাজিক কাজও করেন।
আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।